আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা রেসিপির সাথে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, আর বোলের মধ্যে দিয়ে নিচ্ছি ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন। নিয়ে নিলাম 1.5 কাপ ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ অলিভ অয়েল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েলের পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারেন, কিংবা ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন। এবার ময়দাটা খুব ভালোভাবে ময়াম করে নিচ্ছি। ময়াম হয়ে গেলে হাতের মুঠোয় নিয়ে চাপ দিলে দলা পেকে যাবে, আর আঙ্গুল দিয়ে চাপ দিলে ভেঙে যাবে। নিয়ে নিচ্ছি হাফ কাপ নর্মাল পানি। অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা রুটির ডো থেকে একটু শক্ত হবে, তবে একসাথে সম্পূর্ণ পানি দেওয়া যাবে না। অল্প অল্প করে পানি নিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন আমি ডোটা কিভাবে তৈরি করছি। ঠিক এইভাবে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ডোটা মেখে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর দেখতে পাবেন বাসন ও হাত থেকে ময়দাটা ছেড়ে গেছে। আমাদের ডোটা কিন্তু মাখা হয়ে গেছে। রেস্টে রেখে দিচ্ছি যতক্ষণ না আমাদের পুরটা তৈরি করা হচ্ছে। পুর তৈরি করার জন্য আমি এখানে কয়েক পিস ফ্রেশ মাংস নিয়েছি। দেখেই বুঝতে পারছেন এখানে আমি মুরগির মাংসটা নিয়েছি। এবার আমি মাংস পিসগুলো টুকরো টুকরো করে কেটে নেব। আমি এখানে ছুরি ব্যবহার করছি, আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন। যতটা সম্ভব আমি টুকরো করে মাংসটা কেটে নিচ্ছি। ঠিক সেম প্রসেসে আমি সম্পূর্ণ মাংস কেটে নিয়ে ফিরে আসলাম। দেখে বুঝতে পারছেন আমি মাংসটা কিভাবে কেটে নিয়েছি। এদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা গরম করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ অলিভ অয়েল। আপনারা চাইলে এখানে সাদা তেল কিংবা বাটার ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। ফোড়নটা সামান্য ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চপ করে কেটে রাখা 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন, যতটা আপনারা ঝাল পছন্দ করেন। এবার পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিতে হবে। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমাদের পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ লঙ্কা গুঁড়া, আর 1 স্পুন হলুদ গুঁড়া। সামান্য একটু ভেজে নিতে হবে যাতে করে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। তো বন্ধুরা চাইলে সয়া সস স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এখানে চপ করে কেটে রাখা মাংসগুলো। এবার চুলার আঁচ মাঝারি রেখে 3 থেকে 4 মিনিট অল্প আঁচে মাংসটা ভেজে নিতে হবে। এতে করে মাংসের মধ্যে যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা থাকবে না। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি মাংসটা কিভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার এই পর্যায়ে মাংসের মধ্যে আমি পানি অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 কাপ নর্মাল পানি। পানিটা দিয়ে নেড়ে ছেড়ে চারপাশ থেকে সম্পূর্ণ মশলা পানির মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, আর মাঝারি আঁচে রান্না করতে হবে 3 থেকে 4 মিনিট। ফিরে আসলাম 3 থেকে 4 মিনিট পর। এবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। ফিরে আসলাম 3 থেকে 4 মিনিট পর। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমাদের মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার নেড়েচেড়ে এর মধ্যে যদি এক্সট্রা সামান্য পানি থাকে সেটা শুকিয়ে নিতে হবে। মাংসটা হালকা ভিজা থাকতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। এবার নেড়েচেড়ে 1 মিনিট রাখতে হবে। 1 মিনিট পর চুলাটা অফ করে মাংসটা নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখেই বুঝতে পারলেন আমাদের কিন্তু খুবই সুপার টেস্টি একটা পুর তৈরি হয়ে গেল। এবার চুলা থেকে পুরটা নামিয়ে নেব। পুরটা নামিয়ে আমি এক সাইডে করে রেখে দিচ্ছি।
এবার নিয়ে নিচ্ছি রেস্টে রাখা ডোটা নিয়ে আমি 1 মিনিটের মতো মথে নিব। দেখেই বুঝতে পারছেন আমাদের ডোটা কিন্তু আগের থেকে অনেক নরম ও সফট হয়ে গেছে। এবার ডোটা আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি, আর এদিকে আমি একটা বাসনে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর নিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল ও কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে তাহলে এর পরিবর্তে ময়দা ব্যবহার করা যাবে। তেল ও কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে আমি এইভাবে মিশিয়ে নিলাম। আমাদের মিশ্রণটা কিন্তু রেডি। এইবার এই ময়দার ডোটাকে আমি কয়েকটা খণ্ডে ভাগ করে নেব। আমি এক এক করে এখান থেকে 10টা খণ্ড করে নিলাম। এবার আমি সবগুলো খণ্ড সরিয়ে রাখছি। একটা খণ্ড নিয়ে হাতে সামান্য কর্নফ্লাওয়ার জড়িয়ে ঠিক এইভাবে প্রথমে গোল করে নিচ্ছি। তারপর উপরে নিচে কর্নফ্লাওয়ার দিয়ে বেলুন দিয়ে বেলে নিচ্ছি। তো বন্ধুরা, হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে গোল একটা রুটি তৈরি করে নিলাম। রুটিটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে। এবার আমি পরবর্তী কাজটা করে নিচ্ছি। আমি যে তেল ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1 টেবিল স্পুন রুটির উপরে দিয়ে ঠিক এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। মেখে নিয়ে রুটিটাকে ভাঁজ করে দিব। দেখে বুঝতে পারছেন আমি রুটিটা কিভাবে ভাঁজ করছি। ঠিক সেম প্রসেসে আপনারাও করে নেবেন। রুটিটা ভাঁজ করা হয়ে গেলে আমি সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে আবারও রুটিটা বেলে নিব। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমি রুটিটা কিভাবে বেলে নিচ্ছি। ঠিক সেম প্রসেসে কিন্তু সবগুলো রুটি বেলে নিতে হবে। রুটিটা বেলা হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দিচ্ছি মাংসের পুর। রুটির মাঝখানে মাংসের পুরটা ঠিক এইভাবে দিয়ে দিতে হবে। এরপর রুটির এক সাইড ঠিক এইভাবে মাংসের উপরে দিয়ে দিতে হবে। তারপর সামান্য পানি কিংবা আটাগুলা ঠিক এইভাবে রুটির সাথে লাগিয়ে নিতে হবে। তারপর 2 সাইড ঠিক এইভাবে ভাঁজ করে দিতে হবে। তারপর অপর সাইড ঠিক এইভাবে আটকে দিতে হবে। তো বন্ধুরা, 2 সাইডে কিন্তু এইভাবে পানি কিংবা আটার গুঁড়া লাগাতেই হবে, না হলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সবগুলো তৈরি করে নিয়ে ফিরে আসলাম। এদিকে চুলায় একটা প্যান দিয়ে তেলটা আমি মাঝারে গরম করে নিয়েছি, আর এই গরম তেলে একটা একটা করে নাস্তা আমি দিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আমার তেলের টেম্পারেচারটা ঠিক কেমন। মাঝারি রাখতে হবে, আর মাঝারি আঁচেই এই নাস্তাটা তৈরি করে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট হালকা আঁচে ভাজার পর রোলগুলো এবার উল্টে দিতে হবে হালকা হাতে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমি এক এক করে সবগুলো রোল উল্টে দিচ্ছি। আর এই সম্পূর্ণ রোলটা আমাদের ভাজতে হবে হালকা আঁচেই। খুব বেশি আঁচ বাড়িয়ে দিয়ে ভাজলে উপর থেকে কালার চলে আসবে, কিন্তু আমাদের চিকেন রোলের উপরের অংশটা কিন্তু নরম রয়ে যাবে। তাই অল্প আঁচে আমাদের এই রোলটা তৈরি করতে হবে, এতে করে রোলের উপরের ভাগটা খুবই মুচমুচে হবে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমাদের রোলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এক পিস করে রোলগুলো তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। তো বন্ধুরা, সেম প্রসেসে এক এক করে সবগুলো রোল ভেজে নিয়ে তারপর ফিরে আসলাম। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমাদের রোলগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই মাশাআল্লাহ। তো বন্ধুরা, আমি এইখানে টমেটো সস দিয়ে রোলগুলো পরিবেশন করছি। আপনারা চাইলে কিন্তু এভাবেও খেতে পারেন, আবার চাইলে যে কোনো সস আপনারা ব্যবহার করতে পারেন। এবার আমি একটা রোল চাপ দিয়ে ভেঙে দেখাচ্ছি। আওয়াজ শুনে বুঝতে পারছেন উপরের ভাগটা কতটা মুচমুচে হয়েছে, আর চিকেন রোলের ভিতরের অংশটা চিকেনের পুর দিয়ে ঠাসা। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।